হারাম চাচা, কোথায় গেলে? তাড়াতাড়ি একটু বাইরে আসো দেখে। জালাল, তুই এত সকাল সকাল এসেছিস যে? কি করবো বলো? তোমাকে তো আর সময় মতো পাওয়া যায় না। আজ শ্বশুর বাড়ি প্রথমবার যাচ্ছি, তাই ভাবলাম তোমার বাড়িতে এসে একটু চুল আর দাড়িটা কাটিয়ে যাই। বেশ বেশ, তুই এখানে বস, আমি হাত মুখ ধুয়ে আসি। এদিকে ঘরে বসে হারুনের দুই মেয়ে রাগে কটমট করতে থাকে। দেখেছিস সেতু, বাবার কি কাণ্ড! বাইরে বাইরে চুল দাড়ি কেটে বেড়ায়, তাতে আমাদের নাক কাটা পড়েছে। আর এখন কিনা বাড়িতেও এসব হচ্ছে। তা যা বলেছ আপু, বাবার এসব দেখলে আমারও গা জ্বলে যায়। এসব তোমরা কি বলছো? ভুলে যেও না, বাবা কিন্তু এই চুল দাড়ি কেটে আমাদের এত বড় করেছে। আরে রাখতো এসব, মানুষের দিন দিন উন্নতি হয়, আর আমাদের বাবা দিন দিন আরো নিচে নামছে। এভাবে বলো না বড় আপু, বাবা শুনতে পেলে কষ্ট পাবে। ঢং দেখে বাঁচি না। তোর যখন বাবার জন্য এতই দরদ, তা বাবাকে অন্য কোনো কাজ করতে বল। দেখো আপু, বাবার এখন বয়স হয়েছে, বাবার বয়সে নতুন কি কাজ করবে? তাছাড়া আমরা তো বড় হয়েছি, এবার উচিত আমাদেরকেই বাবার দেখাশোনা করা। আমাদের বয়ে গেছে, বিয়ে করে আমরা তো দূরেই চলে যাব, আমরা কেন কাজ করতে যাব? ঠিক বলেছ আপু, ওর যখন এতই দরদ, ওই থাকুক বাবার সাথে। সত্যি হারাম চাচা, তোমার মতো এত সুন্দর চুল দাড়িয়ে তল্লাটে আর কেউ কাটতে পারে না। তা বলছিলাম, এবার তুমি একটা সেলুন দাও, দেখবে তরতর করে উপরে উঠে যাবে। দেখো জালাল ভাই, তুমি আমার বাবাকে এসব বদ বুদ্ধি দিও না। এমনিতে বাবার চুল দাড়ি কাটা নিয়ে আমাদের গ্রামে লজ্জার শেষ নেই, তুমি আবার বলছো সেলুন দেওয়ার কথা। বারে, এত রাগের কি আছে? আমি তো ভালো কথাই বললাম। বড়বাবুর কথাই তুমি কিছু মনে করো না জালাল ভাই, আসলে ওরা বাবার চুল দাড়ি কাটা পছন্দ করে না। বুঝতে পেরেছি। সত্যি হারুন চাচা, তোমার তিন মেয়ের মধ্যে শুধু রূপাটাই লক্ষ্মী, বাকি দুটো তো। কি বললে? আমাদের বাড়িতে এসে আমাদেরকে নিন্দেমন্দ করছো? আহা সেতু, কি হচ্ছে এসব? বাবা, ওদের কথায় তুই কিছু মনে করিস না। এসো বাবা, তোমার সকালের নাস্তা তৈরি হয়ে গেছে, খেয়ে তারপরে বাজারে যাবে। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। রূপা, আমার জন্য ডিম ভেজেছিস? না বড় আপু, আসলে ডিম ফুরিয়ে গেছে, তাই আজ শুধু আলু ভাজিই আছে। কি বললি? আমি ওই আলু ভাজি খাবো? কখনোই না। শোভা, তুই তো সবার বড়, রূপা সবার ছোট হয়ে একা একা বাড়ির সব কাজ করে, আর তোরা বসে বসে শুধু মেয়েটাকে দিয়ে কাজ করাস, তার উপর উল্টো রাগ দেখাচ্ছিস। দেখো বাবা, তুমি শুধু তোমার আদরের মেয়ের পক্ষ নিও না। ও তো জানেই বড় আপু ডিম ছাড়া খেতে পারে না। ডিমের কত দাম জানিস? একে তো চুলদারি কাটটা তোদের পছন্দ না, কিন্তু সেই টাকা দিয়ে আনা ডিম তো তোদের খুব পছন্দ। কি বললি? তুমি আমাদের খাবার করে দিলে? আচ্ছা বেশ, আমি খাবোই না। চল সিতু, ঘরে চল, আজ আমরা কিচ্ছু খাবো না। বাবা, তুমি আপুকে শুধু শুধু ওসব বলতে গেলে কেন? তুমি তো জানোই ওরা কেমন। না মা, ওদের যথেষ্ট বয়স হয়েছে, এখন যদি কি করবে? আচ্ছা মা, এখন আমি আসি। চুলদারি কাটাবে কে? এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে হারুন ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছে ভাই, চলছে কোনো মতো। আপনার মেয়েরা কেমন আছে? কতদিন হয়ে গেল আপনার সাথে দেখা নেই। আছে ওদের মতোই। আমি তো বুঝলাম, তবে এবার তো ওদের বিয়ের ব্যবস্থা করা দরকার। হ্যাঁ ভাই, তা তো দরকারই, কিন্তু ছেলে পাবো কোথায়? আমি গরিব মানুষ, আমার মেয়েদের বিয়ে করবে এমন ছেলে পাওয়াই তো মুশকিল। কি যে বলেন ভাই, গরিবের মেয়েদের বুঝি বিয়ে হয় না? আচ্ছা বেশ, আমি দেখছি, যদি ভালো ছেলের সন্ধান পাই তাহলে আপনাকে খবর পাঠাবো। সত্যি ভাই? তাহলে তো আমার খুব উপকার হয়। তিনটে মেয়ে আমার, একটাকেও যদি বিয়ে দিতে পারি তাহলে আমার মাথা অনেকটা হালকা হয়। একদম চিন্তা করবেন না হারুন ভাই, ব্যাপারটা আমি দেখছি। এবার আসি তাহলে, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ভাই, আমিও যাই। কি হয়েছে? তুই আবার কি করতে এসেছিস এখানে? কি করতে আবার আসবে?
দেখতে এসেছে আমরা কেমন আছি। মনে মনে তো খুব মজা পাচ্ছে। এসব কি বলছো বড় আপু? এই দেখো, আমি তোমাদের জন্য ডিম ভেজে এনেছি। আর রাগ করে থেকো না, এখন অন্তত রুটিগুলো খেয়ে নাও। দেখো আপু, ডিম থাকতেও বাবার সামনে কেমন নাটক করলো। না আপু, বিশ্বাস করো, সত্যিই ডিম ছিল না। যদি সত্যি ডিম না থাকে, তাহলে এখন কোথায় পেলি? এগুলো তো আমি দোকান থেকে কিনে এনেছি। আমার কিছু জমানো টাকা ছিল, সেই দিয়েই এনেছি। ঢং দেখে বাঁচি না। বাবার কাছে নালিশ করে এখন এসেছে ভালো সাজতে। যা যা, তোর আনা ডিম আমরা খাবো না। খিদেতে পেটটা চৌ চৌ করছে। এনে যখন ফেলেছে, খেয়েই নেই, কি বলিস? সত্যি আপু, তুমি খুবই পেটুক। ওই মেয়ের আনা ডিম তুমি খাবে? রাগ করে দেখো না মেজো আপু, এগুলো খেয়ে নাও। এরপর না হয় তোমাদের যা ইচ্ছা আমাকে তাই বলো, তবু না খেয়ে দেখো না। আচ্ছা বেশ, আমরা খাচ্ছি, তবে এই শেষবার। এরপর যদি তুই আমাদের সাথে কোনো কিছু করিস, তাহলে কিন্তু আচ্ছা শিক্ষা দেব। আচ্ছা তাই হবে, এবার খেয়ে নাও। ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আবার কাজের কোটা দিচ্ছি? এ বাড়িতে কি এমন কাজ শুনি? আরে না, আমি তোমাদেরকে কাজের কোটা দিচ্ছি না, কাজ পড়ে আছে তাই বলছি। সত্যি মা রূপা, তোর হাতের রান্না একদম তোর মায়ের মতো। মনে হচ্ছে এক হাঁড়ি ভাত আমি একাই খেয়ে ফেলি। শোনো বাবা, ওর রান্না এতটাও ভালো হয়নি। আমি যদি রান্নাটা করতাম, তাহলে এই মাছের ঝোল আরো ভালো হতো। কি জানি, তোর হাতের রান্না খাওয়ার সৌভাগ্য তো কখনো হয়নি। একদিন করে দেখা না, তখন না হয়। কি বললে বাবা? আমি রান্না করতে পারি না? আপু, বাবার কথায় রাগ করো না। রাগ করবে না মানে? সারাক্ষণ বাবার সব প্রশংসা নিজে নেওয়ার ধান্দা, তাই না? আমি আবার সেই কথা কখন বললাম? আচ্ছা বেশ, কালই আমি রান্না করে দেখাবো। কাল তো রান্নাঘরে ঢোকা একদম মানা। হ্যাঁ আপু, বলা তো যায় না। শেষে রান্নাঘরে ঢুকে উল্টোপাল্টা কিছু করে তোমার রান্নাটাই নষ্ট করে দেবে। ঠিক বলেছিস। ঠিকই তো বলেছে ওরা। শোন মা, কাল তুই একটু বিশ্রাম কর। ওরা যখন রাত্রেই চাচ্ছে, এমন সুযোগ তো আর রোজ রোজ আসবে না। কিন্তু বাবা, অত কিন্তু কিন্তু করছিস কেন? কি ভেবেছিস আমি রাঁধতে পারবো না? কালই টের পাবি। এমন রান্না করব, একদম চেটে পুটে খাবি। আচ্ছা বেশ, সেটা না হয় কালই দেখা যাবে। ওই দেখো আপু, কাটা খায় নুনের ছিটে দিতে এসেছে। কেন, সব কাজ কি তুই একাই পারিস? সে কথা কখন বললাম? তোমরা তো অনেকদিন সেভাবে রান্নাঘরে আসো না। কোথায় কি আছে সেটাও তো ভালো করে জানো না। তাই বলছিলাম। কি বললি? তুই আবারও বললি যে আমরা বাড়িতে কোনো কাজ করি না? যা, যা এখান থেকে। আমি এখন রান্না করব, আমার আশেপাশেও আসবি না। ঠিক বলেছ বড় আপু, তাছাড়া আমি তো আছি। আপুর কোনো সাহায্য প্রয়োজন হলে আমিই করব, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। তবুও যদি তোমাদের আমাকে প্রয়োজন হয়, তাহলে ডেকো। দেখলে তো বড় আপু, কেমন নাটক করলো। ঢং দেখে গা জ্বলে যায়। তা যা বলেছিস, কিন্তু সত্যিই তো, কোথায় যে কি আছে কিছু তো বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি দেখছি। হারুন বাজারে গিয়ে বসতে সেখানে এক লোক আসে। এই যে নাপিত কাকা, আমার চুলটা একটু কেটে দাও দেখি। বসেন বাবা, এই টুলটাতে বসেন। আমি এখনই আপনার চুল কেটে দিচ্ছি। আব্দুল ভাই, আপনি একটু অপেক্ষা করুন, আমার হাতের কাজ হয়ে গেছে। বলেন কি ভাই, বড় উপকার করলেন। বিয়েটা যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার অনেক চিন্তা কমে যাবে। আচ্ছা ভাই, তাহলে আপনি মেয়ে দেখানোর ব্যবস্থা করেন। আমি আজ বিকেলে ছেলে আর তার বাবাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। এ কি, এসব কি সবজি কেটেছিস? খোসা তো লেগেই আছে। অত শত আমি জানি না। তোমার কাজ করতে গিয়ে আমার হাতে কেটেছে। আমি চললাম। বড় আপু, তুমি কড়াইয়ে পানিতে সবজি দিয়েছো কেন? তেল দাওনি? আসলে, বুঝেছি। আচ্ছা বেশ, তোমাকে আর কিছু করতে হবে না। কই রূপমা, কোথায় গেলি? রান্না বান্নার কি হলো? এই যা, এখন কি হবে? বাবা তো চলে এসেছি। বললাম তো বড় আপু, তুমি একদম চিন্তা করো না। আমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা। সে না হয় বুঝলাম, তবে এবার তো জবাকে রান্না বান্না শিখতে হবে। কেন? আমাকে কেন রান্না শিখতে হবে? কেন মা, এবার তো
বিকেলে তোর বড় আপুকে ছেলেপক্ষ দেখতে আসবে। ভাইজান, মেয়ে আপনাদের কেমন লাগলো? মেয়ের তো আমাদের খুব পছন্দ হয়েছে। শোনো ভাই, আমার একটাই ছেলে, ওর বিয়ে আমি খুব ধুমধাম করে দেব। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। মা রূপা, মা সেতু, জবাকে ঘরে নিয়ে যা। আচ্ছা বাবা, যাচ্ছি। গ্রামের সবাই আমার কাছে চুলদাড়ি কাটে। কি বললেন? আপনি নাপিত? ছি 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 ছি। আব্দুল, শেষে কিনা তুমি আমাদেরকে নাপিতের মেয়ে দেখাতে এসেছো? না না, এই নাপিতের মেয়েকে আমি কিছুতেই ছেড়ে বউ করবো না। চল বাবা। হ্যাঁ বাবা, তাই চলো। দাঁড়ান বলছি, আমি তো কোনো অসৎ উপায়ে টাকা রোজগার করি না। তাহলে কেন আপনি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিবেন না? অত সত্য আমি জানি না, আত্মীয়তা আমি মরে গেলেও করবো না। দেখেছো তো বাবা, আজ তোমার ওই নাপিতের কাজের জন্যই আমার বিয়েটা ভেঙে গেল। বড় আপু, কি বলছো? তুই চুপ কর। না জানি আর কত অপমানিত হতে হবে আমাদের। এখনো সময় আছে বাবা, এই নাপিতের কাজ তুমি ছেড়ে দাও। আমি এক্ষুনি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। কি কাজ তোমার এখানে? আসলে দেখতেই তো পাচ্ছ আমার কত বড় চুল। এই বয়সে এই চুলের ভারে একদম নড়তে পারি না। তাই ভেবেছিলাম হারুন নাপিতের কাছে এসে চুলটা কাটিয়ে যাব। আমার বাবা কোনো মহিলার চুল কাটে না। তাছাড়া সে চুল কাটা ছেড়ে দেবে। এখন যাও দেখি এখান থেকে। কিন্তু আমাকে যে চুল কাটতেই হবে। ওদের কথায় কিছু মনে করবেন না। আহ, এতক্ষণ একটু হালকা লাগছে। সত্যি আপনার অনেক বড় চুল। তাহলে এখন এই কাটা চুল আমি কি করব? আসলে আমার কাছে তো পয়সা নেই। এগুলো তুমি তোমার কাছে রেখে দাও।